থানা করা হয়েছে। আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে ভাঙড়ে একটা পায়খানা করলেও সেটাকে পুলিশ বাড়ি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে রাতের অন্ধকারে অবৈধ পুকুর ভরাট করে সেগুলোকে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। কি বলবেন, আপনি আইএসএফের গুরুত্বপূর্ণ নেতা এবং আপনারও বাড়ি ভাঙড়ে। ক্যালকাটা পুলিশ যখন প্রথম আসে তখন ওরা কাজ দেখানোর চেষ্টা করেছে, আর একটা কাজ শুরু করেছিল যে কীভাবে আইএসএফকে এখানে দমন পীড়ন করে নিশ্চিহ্ন করে দেয়। তো তারা প্রথম যে পরিকল্পনা শুরু করেছিল তাতে তাদের ফল কিন্তু নেগেটিভ হয়েছে। অর্থাৎ তারা অত্যাচার যত বাড়িয়েছে, আইএসএফের শক্তি তত বেড়েছে, আইএসএফের প্রতি মানুষের ভালোবাসা তত বেড়েছে, আইএসএফের প্রতি মানুষের আন্তরিকতা বেড়েছে, আইএসএফ মানে আরও স্প্রেড করেছে, অর্থাৎ বেড়ে গেছে। এইটাতে ওরা হতোদ্যম হয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসে এবং আমাদেরকে পূর্ণ সহযোগিতা, অর্থাৎ সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার পূর্ণ সহযোগিতা মধ্যে সাধারণ মানুষের যে পরিষেবা, সাধারণ মানুষ তার মানে কি বলবো আইনি যে মানে সাংবিধানিক অধিকার যাতে এক্সারসাইজ করতে পারে, সেটার জন্য তারা যথাযথ সাধারণ মানুষের সঙ্গে কোঅপারেশন করে সাধারণ মানুষের বন্ধু যে পুলিশ, এইটা তারা বোঝানোর চেষ্টা করে যে আপনারা আমাদের দিকে ভয় পাবেন না, আমাদের কোঅপারেশনে আসুন, আমাদের সহযোগিতায় আসুন। এইভাবে তারা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তার জন্য কিছু কিছু প্রোগ্রামও নেয়। এখান থেকে আস্তে আস্তে পুলিশ সেই সময় আমরা যেটা দেখেছি যে এই পুকুর ভরাট, জলাভূমি ভরাট কিছু কিছু স্টেপ নিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি রিসেন্ট যেটা দেখছি যে প্রচুর রিপোর্ট দেওয়া হচ্ছে, প্রচুর কমপ্লেন দেওয়া হচ্ছে, কিন্তু সেই মানে অবৈধ নির্মাণ বলো, অবৈধ ভরাট বলো, কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। অর্থাৎ পুলিশের একটা অংশ যেভাবে এই ভাঙড়ের দুষ্কৃতি চক্র, তোলাবাজ চক্র, মানে করে কমবে খাওয়া চক্র পার্টির মধ্যে যারা আছে তাদের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেছে ভিতরে ভিতরে, যাতে করে এই অবৈধ নির্মাণ এবং জলাভূমি ভরাট, ওয়েটল্যান্ড ভরাট এই কাজগুলো কন্টিনিউ চলে যাচ্ছে। আমরা এগুলো দেখছি, সবগুলোকে একটা জায়গায় করে কোর্ট কাছারির দিকে এগোনো যায় কিনা সেই মতো প্ল্যান চলছে। এই প্রশাসনের কাছে দরবার করে খুব বেশি লাভ হচ্ছে না। সরকার যেভাবে বলছে কাজে সেটা হচ্ছে না। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, এই ইকো ব্যালেন্স নষ্ট হচ্ছে, যার কারণে আগামী দিনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এটার থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা হচ্ছে। ভাঙড়ের মানুষ একটা বাথরুম করতে পারছে না। ভাঙড়ের বিধায়ক আপনাদের নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বেশ কয়েকজন জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আপনারা কেন আপনাদের যে ভোটার, আপনাদের যে ভাঙড়বাসী তাদের সুরক্ষা দিতে পারছেন না? আপনারা কেন একজোট হয়ে যে প্রশাসন মানুষের পায়খানার বাথরুম বন্ধ করতে দিচ্ছে না, তাদের দরবার হয়ে আপনারা কেন তাদের বিরুদ্ধে তৈরি লিখছেন না? দেখো, দুটো বিষয় আছে। সরকার যারা পরিচালনা করছে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী, যার ঘাড়ে প্রথম দায় বর্তায় এই ধরনের অপকর্মগুলোর জন্য। তাহলে সরকার যদি এই জিনিসে মদত দিয়ে যায় আর সরকারের প্রশাসন এই অন্যায় কাজ করে যায়, সেখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে এই ধরনের জিনিসকে বন্ধ করার জন্য রুখে দাঁড়ানো, এটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। সেই দুরূহ কাজ যদি করতে হয় তাহলে আপামর জনগণের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম দরকার। সেখানে যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা নিজেদের ইনকাম করছে এই কাজকর্মের জায়গা থেকে, তারা সেই জিনিসটা হতে কোনো মতে দিতে পারে না বা দিচ্ছেন না, যার কারণে ঐক্যবদ্ধ লড়াই তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি মানুষকে ঐক্যবদ্ধ করে এই ধরনের অন্যায় কাজগুলোকে কীভাবে বন্ধ করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে প্রোগ্রাম করছেন তার ডুপ্লিকেট করে শাসক দল করছেন, আপনারা চা চক্র করছেন তারাও করছেন, আপনারা জনসংযোগ করছেন তারাও করছেন, আপনারা মিটিং করছেন তারাও মিটিং করছেন, কিন্তু শাসক দল একটা জায়গায় আপনারা যে পাচ্ছেন না, ব্লাড ডোনেশন ক্যাম্প যখন করছেন এই জায়গায় আপনারা এমন আজকে মাইক